সবাই? আশা করছি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি। আমি এখন রান্না করব আর আমি কিন্তু আপনাদেরকে রান্নাটা সম্পূর্ণ দেখাবো। আর কি রান্না করবো সেটা কিন্তু আপনারা এখনো গেস করতে পারেন নাই। আমি কিন্তু আজকে এখন রান্না করবো হচ্ছে পাকিস্তানি কক মোরগের মাংস। আর এখানে হচ্ছে অনেকগুলো পেঁয়াজ আমি একসাথে কেটে নিয়েছি, ঠিক আছে? তাহলে রান্নার সময় কোনো ঝামেলা করতে হয় না। এদিকে দেখেন আমি কিন্তু পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলাম, কারণ পেঁয়াজ দিলে কিন্তু তরকারির স্বাদ প্রচুর বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে তেল। হ্যাঁ, তেলের পরিমাণটাও একটু বেশি দিলাম, কারণ যেহেতু মুরগি রান্না করবো, মুরগিটা কিন্তু ফ্যাটের পরিমাণ কিন্তু একটু কমই থাকে। আর যেহেতু পাকিস্তানি কক মোরগ, এর কিন্তু মানে ফ্যাট একটু কমই, তাই তেল তেলে করার জন্য মুরগিটা এই জন্যই কিন্তু আমি তেলটা একটু বেশি দিয়ে দিলাম। আর এখন পেঁয়াজটাকে কিন্তু আমি ভালো করে লালচে করে বেছে নিব। দেখতে থাকুন আপনারা। বন্ধুরা, এদিকে কিন্তু পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। হ্যাঁ, বেশি ভাজতে হবে না, কারণ মাছ ভুনার সময় পেঁয়াজটা একটু ডিপ করে ভাজতে হয়। এখন দিয়ে দিব হচ্ছে তেজপাতা। হ্যাঁ, আর আমি এদিকে হচ্ছে এলাচটাকে কি করেছি, গুঁড়া করে নিয়েছি। এলাচ গুঁড়া করে না দিলে মাংসের স্বাদটা কিন্তু বাড়ে না। হ্যাঁ, এই দেখেন আমি কতগুলো এলাচ গুঁড়া করে নিয়েছি। আর আনফরচুনেটলি দারুচিনি অল্প ছিল, তাই অল্প দিয়ে দিলাম, সমস্যা নাই। এখন হচ্ছে দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু আমি আগে অ্যাড করে দিই, এর কারণ হচ্ছে এতে কিন্তু তরকারির স্বাদ বহু গুণে বেড়ে যায়। ঠিক আছে, আপনারা কিন্তু চেষ্টা করবেন লবণটা যখন পেঁয়াজটা ভাজবেন তখনই দেওয়ার জন্য। এখন কিন্তু অলরেডি মানে গরম মশলা থেকে এলাচ থেকে কিন্তু পুরোপুরি ঘ্রাণ বের হয়ে গেছে। এখন কিন্তু এই পর্যায়ে আমি আদা বাটা দিয়ে দেবো। আর আদা বাটাটা এমনভাবে দিতে হবে পরিমাণ মতো, যে যেরকম দিবেন আর কি, মাংসের পরিমাণ অনুযায়ী। ঠিক আছে, আমি এখানে 2টা মোরগ নিয়েছি, তাই কিন্তু আমি সেই পরিমাণ দিচ্ছি। দিলাম কিন্তু আদা বাটা। এখন হচ্ছে দিব রসুন বাটা। হ্যাঁ, আমি আলাদা আলাদা করে দিচ্ছি। অনেকে একসাথে মিক্স করে নেন, সেক্ষেত্রে কিন্তু আদা সম পরিমাণ রসুনটা অ্যাড করে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। তাহলে মশলার যে একটা কাঁচা গন্ধ থাকে ওইটা আসবে না। আসলে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আমার কথার ভিতরে একটু ক্লান্তি আসতেছে। আমি কিন্তু অনেক কাজ করেছি, ঠিক আছে? শরীর একদম দুর্বল লাগতেছে, এই জন্য হাঁপায়ে হাঁপায়ে কথা বলতেছি। এই যে দেখুন, এখন দিয়ে দিলাম হচ্ছে মরিচের গুঁড়া। আর এখানে যেহেতু 2টা মুরগি, এখানে মরিচের গুঁড়া আমি দিয়ে দেবো হচ্ছে 1.5 চামচ পরিমাণ। যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে কিন্তু আপনারা রান্নাটা করে নিতে পারেন। আর এখানে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আর একটু দিয়ে দিই, কারণ অনেক সময় হলুদের কালার ঠিকমতো আসে না। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একদম ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব, যাতে এর শরীর থেকে একদম তেল ছেড়ে দেয়। হ্যাঁ, আমি কিন্তু আগে থেকে এই মুরগিগুলো একদম ধুয়ে কেটে বেছে দেখেন খুব স্বচ্ছ দেখাচ্ছে, পরিষ্কার করে ধুয়ে নিছি। এখন মশলা কিন্তু একটু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আমি মুরগিগুলোকে অ্যাড করে দিব। আমি সবগুলো মাংস অ্যাড করে দিলাম। এখন হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দিব, কারণ এটাকে এখন ভালো করে কষাতে হবে। আর এই মাংসটা কিন্তু এমনি তো নরম থাকে, বেশিক্ষণ জাল দেওয়া লাগে না। ভালো মতো কষানোর পর তারপরে কিন্তু আপনি যদি বাচ্চাদের জন্য 2 একটা আলু অ্যাড করতে চান, অ্যাড করে দিবেন। তারপরে কিন্তু অল্প ঝোল দিয়ে ভুনা করে ফেলবেন। এই যে এখন এটা কষানো হচ্ছে, কষতে থাকুক। ধন্যবাদ। এখন কিন্তু আমি মাংসগুলো একটু নেড়ে চেড়ে দিব মশলার সাথে, ঠিক আছে? ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে দিতে হবে। বন্ধুরা, আপনারা কি জানেন? হ্যাঁ, মুরগিটা কিন্তু লবণ দিয়ে ধুইতে হয়, ঠিক আছে? হয়তো অনেকে মুরগি এভাবে ধোয় না, বাট আমি কিন্তু মাছের মতোই আগে মুরগি একটা একটা করে পিস পরিষ্কার করে তারপরে হচ্ছে লবণ দিয়ে খোঁচে খোঁচে তারপরে ধুই। জানি না আমি অতিরিক্ত পরিষ্কার কিনা, ঠিক আছে? বাট আমার কাজ হতে হবে নিট অ্যান্ড ক্লিন। মাশাআল্লাহ, যতটুকু পারি একটু নিট অ্যান্ড ক্লিন করারই চেষ্টা করি। আবার আপনারা বলতে পারেন যে কেন কেউ কি অপরিষ্কার করে খায়? আসলে হাতের পাতান কিন্তু সমান না, এক একজনের রুচি এক এক রকম, এই আর কি। যাই হোক, এদিকে দেখেন এখন কষাইতেছি, ওইদিকে হচ্ছে আমি মুরগির জন্য গরম পানি বসিয়ে দিছি, হতে থাক। হ্যালো বন্ধুরা, এদিকে কিন্তু মাংসগুলো দেখেন কষানো হয়ে যাচ্ছে মোটামুটি। এখন কিন্তু এই পর্যায়ে আমি আলু অ্যাড করবো বাচ্চাদের জন্য, ঠিক আছে? সেজন্য কিন্তু আমার আলুগুলো এখনই অ্যাড করে দেওয়া উচিত, কারণ এটা হচ্ছে একদম কচি মোরগ। হ্যাঁ, এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই কিন্তু আমি আলুগুলো এখনই অ্যাড করে দেওয়ার চেষ্টা করবো আর কি। আর এখানে হচ্ছে আমি এই যে কয়েকটা আলু অ্যাড করে দিচ্ছি, যেহেতু বাচ্চারা আলুটা পছন্দ করে, বেশি দিব না। এখন এটাকে ভালো করে কষাতে হবে। হ্যাঁ, যত ভালো করে কষানো হবে যে কোনো কিছুই, এর স্বাদ কিন্তু অন্যরকম হবে। হ্যাঁ, কষানোর উপরেই কিন্তু ডিপেন্ডস করে মুরগির বা যে কোনো তরকারির স্বাদ। অনেকে তো রান্না করে, সবাই তো রান্না করতে পারে, বাট রান্নার যে মানে টেস্ট এটা আনতে পারে কয়জন, ঠিক আছে? আমি যতটুকু পারি মাশাআল্লাহ চেষ্টা করি, বাকিটা আল্লাহর হাতে থাকে, কারণ এটা হচ্ছে আল্লাহর একটা দান, ঠিক আছে? রান্নার মজা হওয়া কিন্তু আল্লাহর যথেষ্ট বরকত থাকতে হয়। ধন্যবাদ। বন্ধুরা, আমার বাসায় কিন্তু কারেন্ট নাই, ঠিক আছে? আপনার বাসায় কি কারেন্ট আছে? অনেক সময় কিন্তু ইদানিং কারেন্ট চলে যাচ্ছে, অনেকের বাসায় দেখবেন, ঠিক আছে, গ্যাস থাকে না। যেমন আমারই তো সকাল 10টার পর থেকে 1টা রাত পর্যন্ত কিন্তু গ্যাসের পরিমাণ কিন্তু অনেক স্লো থাকে। হ্যাঁ, অনেকের বাসায় তো পানিও থাকে না, আর পানি ছাড়া তো চলাও যায় না, তাই না বন্ধুরা? এভাবে কষতে থাকুক কতক্ষণ, তারপরে ঝোল অ্যাড করবো, আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, আরেকটু নাড়াচাড়া করে দিই আলতো হাতে। বন্ধুরা দেখেন মাংসটা কিন্তু মোটামুটি কষানো হয়ে গেছে। এখন আরেকটু নাড়াচাড়া করে দিই, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি আলতো হাতে, বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে। এখন এই পর্যায়ে কিন্তু আমি ঝোল অ্যাড করে দিব। বন্ধুরা, কষানো কিন্তু আমার হয়ে গেছে, আমি এখন এখানে গরম ঝোল অ্যাড করবো। আর সে ঝোলটা হবে পরিমাণ মতো, বেশি দেওয়া যাবে না। এই যে পরিমাণ মতো ঝোল অ্যাড করে দিলাম, এখন একটু জাল হতে থাক। বন্ধুরা, এখানে আমি আরেকটু জল অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে? এখন হচ্ছে একটু ভালো করে নাড়াচাড়া করে দিই।
এখন এটা কিন্তু ভালো মতো জাল হতে হবে। আর এই যে মশলা কিন্তু ছিটে চারপাশে লেগে আছে, এটা একটু সুন্দর করে গুছিয়ে দিই। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমি বাড়িয়ে রাখছি। ঠিক আছে, জাল উঠুক। ধন্যবাদ বন্ধুরা, দেখতে থাকুন। বন্ধুরা আমি এখানে সামান্য একটু লবণ add করে দিলাম। এখন জাল হতে থাক। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমার মুরগি রান্নাটা হয়ে গেছে, আর এটা দেখেন একদম পিওর সিদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু একদম মানে সিদ্ধ হয়ে ভেঙে যাচ্ছে এমন অবস্থায় আছে। এখন কিন্তু এই পর্যায়ে হচ্ছে আমি টালা জিরার গুঁড়া দেখেন কিভাবে করে নিয়েছি। এই যে টালা জিরার গুঁড়া একদম ভালো করে গুঁড়া করে নিয়েছি। এখন এই টালা জিরার গুঁড়াটা আমি এভাবে করে জাস্ট এভাবে ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে আমি কিন্তু একটু হালকা হাতে সুন্দর করে একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে দিব, যাতে জিরার গুঁড়ার ঘ্রাণটা একদম প্রত্যেকটা মাংসের ভিতরে ঢুকে যায়। এখন এটাকে চুলার আঁচটা কমিয়ে দিয়ে আর কতক্ষণ রাখবো। ধন্যবাদ বন্ধুরা, মাংসটাকে পরিবেশনের জন্য আমি কিন্তু উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচ ছড়িয়ে দিব। দেখেন এটা দিলে কিন্তু মানে ঘ্রাণটাও সুন্দর হবে আর খেতেও অসাধারণ হবে। আমার কিন্তু মুরগি রান্নাটা হয়ে গেছে, একটু মাখা মাখা ঝোল রাখবো। ঠিক আছে, তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে। আর এইভাবে একটু ঝাঁকিয়ে দিলাম খুব সাবধানে। এখন এই যে পাতিলের চারপাশে একটু মুছে দিব। ঠিক আছে, দেখতে ভালো দেখায় না আসলে, যে জিনিস দেখবেন দেখতে সুন্দর দেখে সেই জিনিস কিন্তু খেতেও মজা লাগে। তাই কিন্তু একটু যতটুকু পারি সাধ্যমতো সুন্দর করার চেষ্টা করি এই আর কি। ধন্যবাদ বন্ধুরা, আমার কিন্তু মাংস রান্না হয়ে গেছে। আমি এখন এটা নিয়ে যাই। টাটা, বাই বাই, পরে কথা হবে।